হ্যালো এভরিওয়ান, 30 দিনে গেম ডেভ শেখার চ্যালেঞ্জে আজকে আমাদের ডে 7। আজকে আমরা শিখব কীভাবে ট্যাগস অ্যান্ড লেয়ার্স কাজ করে। আমরা প্রিভিয়াসলি দেখেছিলাম যে আমরা গ্রাউন্ড ডিটেকশনের জন্য ট্যাগস ব্যবহার করছিলাম, এবং এটা কেন ইম্পর্ট্যান্ট ছিল, আমাদের প্লেয়ার যেন গ্রাউন্ড ছাড়া বারবার জাম্প না করতে পারে সেটার জন্য। আপনি যদি আবার একটু আমরা স্ক্রিপ্টে যাই, এখানে দেখতে পারবেন যে আমরা অন কলিশন ইন্টার, এখানে আমরা কম্পেয়ার করছিলাম গ্রাউন্ডের সাথে, এবং যখন গ্রাউন্ড ট্রু হচ্ছে তখন আমরা জাম্পিংটা ফলস করছিলাম। সো আবার আমরা যখন অন কলিশন এক্সিট করছিলাম তখন কিন্তু ইজ গ্রাউন্ডেড ফলস করে দিচ্ছিলাম। সো আমরা যদি আবার একটু স্ক্রিপ্টে যাই, ইউনিটিতে যাই, আমরা যদি প্লেয়ার হোল্ডারে যাই এবং এখানে দেখবেন যে একটা প্যারামিটার আছে, এই প্যারামিটারটা হচ্ছে ইজ গ্রাউন্ডেড। এখন আমরা যদি এখানে প্লে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে ইজ গ্রাউন্ডেডটা কিন্তু ফলস দেখাচ্ছে। এখন ফলস কেন দেখাচ্ছে? আমরা কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ডে নাই। আমরা এই যে এনভায়রনমেন্টটা এখানে ইম্পোর্ট করেছি, সেই এনভায়রনমেন্টের যে এই সাইড ওয়াকের যে জায়গাটা আছে সেই অবজেক্টটাতে আমরা মূলত এখন দাঁড়িয়ে আছি। সো আপনি যদি একটু লক্ষ্য করেন, where is our player? Here. সো এইখানে আমরা যে কলাইডারটা আছে সেই কলাইডারটার উপরে মূলত আছি। আমাদের যে গ্রাউন্ডটা আছে আমরা কিন্তু ওইটার ম্যাশটা অফ করে রেখেছিলাম। সো আপনি যদি আবার এই গ্রাউন্ডে ক্লিক দেন এবং মেশটা রেন্ডার করেন তাহলে দেখবেন এই মেশের সাথে কিন্তু প্লেয়ার কলাইড করছে না, যেটার কারণে ইজ গ্রাউন্ডেডটা ট্রু হচ্ছে না। অর্থাৎ আমরা সেই ট্যাগগুলাতেই ইজ গ্রাউন্ডেড ট্রু আসবে যেই অবজেক্টে এই ট্যাগটা দেওয়া আছে। সো আমি যদি এই প্লেয়ারটা একটু আমরা যদি বাম পাশে যাই, এখন দেখবেন যে এখানে ইজ গ্রাউন্ডেড ট্রু আসছে, অর্থাৎ এখন কিন্তু প্লেয়ার ওই গ্রাউন্ড কোলাইডারটার সাথে কোলাইড করতেছে, যেটার কারণে এটা দেখাচ্ছে। এখন আমাদের এইখানে আমরা কিন্তু প্রবলেম ফেস করবো। লেটস সে আমরা যদি এই পাশে চলে আসি, আমরা জাম্প করলাম এবং আমি এখন বারবার স্পেস বাটন প্রেস করছি, বাট এখানে কিন্তু জাম্প করছে না। কেননা আমাদের কোডে আমরা ইজ গ্রাউন্ডেড যখন ট্রু থাকবে তখনই আমরা জাম্প করতে পারবো, এলস আমরা কিন্তু জাম্প করতে পারবো না। সো এটা আমরা ফিক্স করব কিভাবে? আমরা এইখানে অন্যান্য যত অবজেক্ট আছে, আমাদের এই গ্রাউন্ড যে মেশটা আছে এটা যদি আমরা এখন ডিসেবলও করে দিই এবং আমরা এখান থেকে যদি মেশগুলো সিলেক্ট করি, এবং প্রত্যেকটাতেই দেখতে পারবো যে এখানে মেশ কলাইডার কিন্তু আছে। সো সিলেক্ট করে দেন আমাদের যেটা করতে হবে, আমাদের এইগুলোকে গ্রাউন্ড ট্যাগ দিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা এই জায়গাটাতে ট্যাগ ইউজ করতে পারছি যেন কোনো প্লেয়ার কোন অবজেক্টের সাথে কোলাইড করছে বা ধাক্কা খাচ্ছে সেটা ডিটেক্ট করার জন্য। এবং সেটা কিন্তু শুধু যে আমরা গ্রাউন্ড ডিটেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এমন না, আমরা চাইলে কোনো কারের সাথে ধাক্কা খেলো কিনা, এনিমির সাথে ধাক্কা খেলো কিনা, এই জিনিসগুলা। তারপর আবার ধরেন আপনি যদি কোনো অবজেক্ট পিক করতে চান, আপনারা দেখবেন অনেক গেমে আমরা কোনো একটা কি পিক করি বা কোনো একটা কিছুর সাথে কোলাইড হলে সেটা ভ্যানিশ হয়ে যায়। সো এই যে বিষয়গুলো, সেগুলো আমরা চাইলে ট্যাগ ইউজ করে করতে পারি। এখন লেয়ার ইউজ করেও কিন্তু এই জিনিসগুলো করা যায়, একেবারে যে করা যাবে না এমন না, বাট লেয়ার অ্যান্ড ট্যাগের কিছু ডিফারেন্স আছে। যেমন ধরুন ট্যাগ নিয়ে যখন আমরা কাজ করি তখন এটা আমরা সিম্পলি কোড বেস আইডেন্টিফিকেশন করে থাকি। অর্থাৎ আমরা যখন কোনো ট্যাগ ডিফাইন করি বা ট্যাগ নিয়ে কাজ করতে চাই, আমাদের এরকম স্ক্রিপ্টে ডিফাইন করতে হয় বা আইডেন্টিফিকেশনটা করে যেতে হয়। আমরা এখানে কলিশন বা ট্রিগার লজিকগুলো দিতে পারি, এবং প্রত্যেকটা অবজেক্টকে আমাদের আলাদা আলাদা একটি করে নাম দিতে হয়। অর্থাৎ আপনি এই যে গ্রাউন্ড যে অবজেক্টটা আছে সেটাকে আপনি গ্রাউন্ড অবজেক্টটায় নাম দিবেন, কারকে কার নাম দিবেন। সো এইভাবে নেমিং করে দিতে হয়। সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা যে আমরা ফিজিক্স কলিশন কন্ট্রোলগুলো কিন্তু এই ট্যাগের মাধ্যমে করতে পারি না, বা রেন্ডারিং কন্ট্রোল। যেমন ধরেন আপনি চাইলে আপনার ক্যামেরাতে কোন কোন অবজেক্ট সিনে শো করবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন, বাট সেটা কিন্তু ট্যাগের মাধ্যমে পারবেন না, আপনি পারবেন লেয়ারের মাধ্যমে। তারপর আবার আমরা যদি চিন্তা করি যে কোনো একটা অবজেক্টের উপরে রেকাস্ট করব, অর্থাৎ আপনি এইখান থেকে ডিটেক্ট করবেন ওই 5 মিটার দূরে বা কিছু স্পেস দূরে কি আছে,
সেইটার জন্য কিন্তু আমাদের লেয়ার নিয়ে কাজ করতে হবে। আবার আপনি ধরুন এই যে অবজেক্টটা আছে এখানে কার, এইটাতেও সেম একটা যদি আমরা একটু দেখি আমরা দেখতে পারবো যে এখানেও একটা কোলাইডার আছে। সো এই যে কোলাইডারটা আছে, এই কোলাইডার থাকার কারণে আমাদের যেটা হবে না সেটা হচ্ছে এই প্লেয়ারটা চাইলেই এটা ভেদ করে ওই পাশে চলে যেতে পারবে না। আমরা যদি একটু ডেমনস্ট্রেট করি, প্লে দিই, এবং যদি আমরা এখানে যাই দেখতে পারবেন যে প্লেয়ার এখানে গিয়ে আটকে যাচ্ছে, রাইট? এখন আমরা যে কথাটা বলছিলাম লেয়ারের মাধ্যমে যেটা করা যায়, আমরা এইখান থেকে এই কার্ডটাকে আমরা ধরুন এইখান থেকে একটা লেয়ার দিয়ে দিব, অ্যাড লেয়ার। এখানে আমরা কার্স একটা লেয়ার অ্যাড করলাম এবং এই যে কার্ডটা আছে সেটাকে কার্স অ্যাড করে দিলাম, এবং এখানে যে কার্ডটা আছে সেটাকেও আমরা কার্স লেয়ারে অ্যাড করে দিলাম। আর প্লেয়ারের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে আমরা হচ্ছে প্লেয়ার নামে একটা লেয়ারে অ্যাড করে দিলাম, প্লেয়ার। সো আমাদের লেয়ার অ্যাড করা ডান। এখন আমরা যেটা করতে পারবো, আমরা যদি প্রজেক্ট সেটিংসে যাই, ফিজিক্সে যাই, সেটিংস, এখানে দেখতে পারবেন যে এইখানে লেয়ারগুলো শো করছে এবং কোন লেয়ারটা কোন লেয়ারের সাথে কোলাইড করতে পারবে সেটা কিন্তু এখানে শো করছে। এখন যদি আমরা এই যে প্লেয়ার হচ্ছে কার্সের সাথে কোলাইড করবে না, বা কার হচ্ছে প্লেয়ারের সাথে কোলাইড করবে না, সেটা যদি আমরা টিকমার্কটা উঠিয়ে দিই এবং আমরা যদি এখন প্লে বাটনে প্রেস করি, দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন এই কারের সাথে কোলাইডটা করছি না। সো দিস ইজ হাউ লেয়ার ওয়ার্কস। এই জিনিসটা কিন্তু আপনি চাইলে ট্যাগের সাথে করতে পারতেন না। দেখুন আমি এটার মধ্যে দিয়ে যেতে পারছি, আসতে পারছি। সো আবার এটার সাথে হচ্ছে না কেন? বিকজ আমরা এটাতে হচ্ছে এখনও ডিফাইন করিনি লেয়ারটা। এবং যেটা বলছিলাম যে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ট্যাগটাও লেয়ারের মতো, লেয়ারকেও ট্যাগের মতো ইউজ করা যায়। আমরা এখান থেকে যেটা করতে পারবো, লেটসে আমরা এই যে অবজেক্টগুলো আছে আগে আমরা এগুলোকে হচ্ছে গ্রাউন্ডে ট্যাগ দিয়ে দিই। এখানে রোড, সো রোড নামের যতগুলো অবজেক্ট আছে সেগুলোকে আমরা গ্রাউন্ডে ট্যাগ দিয়ে দিব। সো সবগুলো সিলেক্ট করলাম। ওকে, যতগুলো রোড আছে সবগুলোকে সিলেক্ট করব। সো অলমোস্ট এখানে ম্যাক্সিমাম রোডগুলো কাভার হয়ে গিয়েছে এবং এইখানে আমরা হচ্ছে গ্রাউন্ড ট্যাগ দিয়ে দিলাম। এর পাশাপাশি আমরা এই যে এই অবজেক্টগুলোতেও যেন মুভ করতে পারি, সো এগুলোতেও আমাদের ট্যাগ দিয়ে দিতে হবে, সেট বি টাইলস এরকম। হ্যাঁ, মোটামুটি সবগুলো টাইলস সিলেক্ট করা হয়েছে। এখন যদি আমরা এখানে গ্রাউন্ড ট্যাগ দিয়ে দিই তাহলে আমরা এগুলোতে মুভ করতে পারবো বা জাম্প করতে পারবো এগুলো থেকে। এরপর আমরা এই যে গ্রাউন্ডের যে আমাদের প্রিভিয়াস যে অবজেক্টটা ছিল সেটা এখন আমাদের আর দরকার নেই। আমরা যদি এখন প্লে দিই আপনি দেখতে পারবেন আমরা যে কোনো জায়গায় জাম্প করতে পারছি অ্যান্ড ইটস ওয়ার্কিং। এবং এইখানে হচ্ছে কোলাইডারের সাথে আটকাচ্ছে, আমরা এখান থেকে জাম্প করে এখানে চলে আসতে পারি। সি, ওকে। সো যেটা বলছিলাম যে আমরা এটা চাইলে আমরা লেয়ারের মাধ্যমেও করতে পারি, অর্থাৎ যে কলিশন ডিটেকশনটা। সো আমরা এটা কিভাবে করব, আমরা লেটসে আবার গ্রাউন্ড যে অবজেক্ট আছে সেটাকে আমরা ইনেবল করলাম এবং এটা হচ্ছে এখন আমরা গ্রাউন্ড ট্যাগ না রেখে লেটসে আনট্যাগড, আমরা এখানে হচ্ছে একটা লেয়ার দিয়ে দিব গ্রাউন্ড, এবং এই লেয়ারটাকে হচ্ছে গ্রাউন্ডে সিলেক্ট করে দিলাম। এখন আমরা এই অবজেক্টটাকে অন করে দিই এবং আমরা যদি এটাকে আরেকটু উপরের দিকে নিয়ে আসি, লেটস সে 0, এখন দেখুন প্লেয়ার কিন্তু এই গ্রাউন্ড লেয়ারটার সাথেই কিন্তু কোলাইড হবে। সো আমি এখানে আসলাম এবং আমি যদি প্লেয়ারে যাই তাহলে দেখতে পারবেন যে ইজ গ্রাউন্ডেড কিন্তু ফলস দেখাচ্ছে, তার মানে প্লেয়ারটা গ্রাউন্ডে নাই। এখন আমরা যদি হচ্ছে এখানে দেখি যে গ্রাউন্ডের লেয়ারটা কত নাম্বার, 8 নাম্বার। এখন আমি যদি আবার এখানে যাই, এখানে যদি আমরা সিমিলারলি if collision.GameObject.layer is equal 8,
তাহলে আমরা ইজ গ্রাউন্ডেড ট্রু করে দিব। সো এটা যদি আমরা করি এবং আমি যদি এখানে চাই, এবং যদি প্লে দেয় এখন, তাহলে দেখতে পারবেন এই যে ইজ গ্রাউন্ডেড কিন্তু এখানে ট্রু আসতেছে, অর্থাৎ আমরা এই গ্রাউন্ড অবজেক্টের উপরে থাকার পরেও ইজ গ্রাউন্ডেডটা ট্রু দেখাচ্ছে। এখন লেয়ারের সাথে যে মানে ট্যাগের যে ডিফারেন্সটা, এটা মূলত হচ্ছে আমি যেটা বললাম যে ফিজিক্স বেসড কাজের জন্য বা ফিজিক্স কলিশন, সিনেমেশনের কলিশন, বা হচ্ছে আমরা যখন কোনো রেকাস্ট ফিল্টার করব, রেকাস্ট করে হচ্ছে কোনো অবজেক্টকে চেনার ব্যাপার থাকবে, তখন হচ্ছে আমরা লেয়ার ব্যবহার করব, এবং লেয়ারটা তুলনামূলক হচ্ছে পারফরমেন্স অপটিমাইজড। সো আমরা চেষ্টা করব যে ম্যাক্সিমাম জায়গায় যেন লেয়ার ব্যবহার করতে পারি। আর ট্যাগ দিয়ে আমরা যেভাবে হচ্ছে কম্পেয়ার ট্যাগ করতে পারি, আমরা কোনো অবজেক্ট পিক আপ এবং কোড বেসড আমরা যত কাজ করতে পারি, লজিক তৈরি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে ট্যাগ ব্যবহার হয়। আমরা এখানে আরেকটু কাজ করি, সেটা হচ্ছে আমাদের যেহেতু এখন গ্রাউন্ডটার দরকার নেই, প্লাস আমরা হচ্ছে মোটামুটি মিডলে আছি এখানে, সরি মিডলে নাই, আমরা হচ্ছে প্লেয়ারটাকে একটু চাইলে এভাবে ড্র্যাগ করে এভাবে একটু মাঝখানে নিয়ে আসতে পারি, অথবা আমরা আমাদের এনভায়রনমেন্ট যেটা আছে সেটাকেই হচ্ছে একটু মুভ করে দিতে পারি। আমরা একটা সুইট স্পট খুঁজে নিতে পারি যেখান থেকে হচ্ছে প্লেয়ার শুরু করবে। সো সেইটা হতে পারে লেটস সে, সরি আমি ফ্রি লুক ক্যামেরাটা সিলেক্ট করে রেখেছিলাম, এই জন্য এমন হচ্ছে। সো একটু মাঝখান থেকে how about here, হ্যাঁ। সো আমরা এরকম একটা জায়গা থেকে আমাদের গেমটা শুরু করলাম, এই জন্য হচ্ছে আমরা এনভায়রনমেন্টটাকে একটু চেঞ্জ করে নিলাম। এখন যদি আমরা প্লে দিই, আমরা দেখতে পারবো যেহেতু আমরা হচ্ছে যে ট্যাগগুলো এই অবজেক্টের উপরে আমরা অ্যাড করে দিয়েছি, সো আমরা যে কোনো জায়গা থেকেই মুভ করতে পারছি এবং আমরা চাইলে জাম্প করতে পারছি। এবং যে অবজেক্টে যদি আপনার মনে হয় যে কোনো একটা অবজেক্ট এখানে মিসিং গিয়েছে, তাহলে হচ্ছে সিমিলারভাবে আমি যেভাবে হচ্ছে ট্যাগগুলো আইডেন্টিফাই করেছি, আপনারাও চাইলে সেখান থেকে আপডেট করে নেবেন। সো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন। আমরা পরবর্তী ভিডিওতে আরও ইন্টারেক্টিভ কিছু দেখার চেষ্টা করব। হ্যাভ এ গুড ডে।